রাধে রাধে, ওয়েলকাম টু গয়নাগাটি। অনেক দিন পর আজকে একটা জুয়েলারি মেকিং টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে একটা কানের দুল বানাবো, ফেব্রিক ঝুমকা বলা যেতে পারে এটাকে। তার জন্য এই তিনটে বেসিক জিনিস আমি ইউজ করছি। আমি ব্ল্যাক কালারের এই প্রিন্টেড ফেব্রিকটা ইউজ করছি, কটনের এটা। আপনারা আপনাদের পছন্দের মতো কালার চুজ করতে পারেন। আর এখানে আমি এই বেস নিয়েছি, ঝুমকোর এই বেসগুলো জুয়েলারি মেকিংয়ের যে জিনিসপত্রগুলো যেখানে পাওয়া যায় সেখানেই পাওয়া যাবে। তো সবার প্রথমে আমি এর ওপর থেকে ফেব্রিক গ্লু অ্যাপ্লাই করে দিচ্ছি। আঠাটা সব জায়গায় ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর কাপড়ের পেছনে যে দিকটা আছে সেটার সাথে বেসটাকে অ্যাটাচ করতে হবে। এই বেস অ্যাটাচ করার যে ব্যাপারটা আছে এটা আমি দুরকম প্রসেসে এখানে দেখিয়েছি। ফার্স্ট প্রসেসে আমি এটা দেখালাম, এর পরের যে আরেকটা দুল আমি বানাবো সেটা অন্য আরেকটা প্রসেসে দেখাবো। যাই হোক, এবারে আমি কাঁচির সাহায্যে অতিরিক্ত কাপড়ের টুকরোগুলোকে কেটে নিচ্ছি। বেসিক্যালি এটা একটা সার্কেল মতো শেপ তৈরি হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে খুব ছোট না হয়ে যায়, তাহলে কিন্তু পরে সমস্যা হবে। এবারে এগুলো সাইড থেকে এরকম লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এরপরে আমি আবারও আঠা দিয়ে সমস্তটা জোড়া লাগাবো। ফেব্রিকের গায়েও আঠা লাগাতে হবে এবং যে বেসটা রয়েছে বেসের গায়েও আঠা লাগাতে হবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। পুরোটা কভার হয়ে যাওয়ার পর এবারে অতিরিক্ত যে কাপড়ের টুকরোটা রাখা হয়েছে সেটাকে এবার বেসের সাথে এইভাবে ভেতরের দিকে মুড়ে দিতে হবে। এখানেও আমি ফেব্রিক গ্লু ইউজ করছি এবং ধৈর্য ধরে কাজটা করছি। তো একটা বেস আমার রেডি হয়ে গেছে। এবারে একই রকমভাবে তবে একটু আলাদাভাবে সেকেন্ড বেসটাও আমি রেডি করব। এই ক্ষেত্রে আমি আগে থেকে একটা মাপে কেটে রেখেছি কাপড়টাকে সার্কেলভাবে এবং এরকম চারিধার থেকে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এটাও কিন্তু একটা আইডিয়া লাগিয়ে করতে হবে নিজস্ব, তবে একটু এক্সট্রা যাতে কাপড় থাকে সেটাও খেয়াল রাখতে হবে। তো সমস্তগুলো কেটে নেওয়ার পর প্রথমে আমি বেসের ওপরে আঠা অ্যাপ্লাই করছি। এবারে একদম মাঝ বরাবর কাপড়টাকে বসিয়ে দিতে হবে বেসের সাথে। তবে এখানেও কিন্তু সেই আগের মতো একটু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। যদি ফেব্রিকের ওপরে দরকার হয় সেখানে একটু আঠা লাগাতে হবে এবং ভেতরের দিকেও সেই একই রকম পদ্ধতিতে মুড়ে নিতে হবে। চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি একটা করে কড়ি নিয়েছি এক একটা ঝুমকোর জন্য। একটা নিয়েছি আইপিন আর দুটো নিয়েছি উডেন বিড। তো প্রথমে আমি এই আইপিনটা দিয়েই একটা ছিদ্র করে নিচ্ছি। যেহেতু সুতির কাপড় তাই জন্য অন্য কোনো টুলস এখানে ইউজ লাগেনি আমার। তো তারপর আবার ওপর থেকে আইপিনটাকে এর মধ্যে আমি নিয়ে নিলাম এভাবে। এবারে ভেতরের দিকটা থেকে আমি কড়িটাকে অ্যাটাচ করব। লাস্ট দিয়ে এটাকে এভাবে আমি বাঁকিয়ে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই এটা কিন্তু হয়ে যায়। আইপিনের মুখের যে লেন্থ আছে এবং উডেন বিটসগুলোর যা লেন্থ আছে তাতে করে উডেন বিটসটা এর মধ্যে থেকে ইজিলি নিয়ে নেওয়া যাচ্ছে। তো এখানেও খুব একটা কোনো হ্যাপা নেই। এরপরে ইউজ করছি একটা সেফটি পিন হুক। বেসটাকে এর সাথে অ্যাটাচ করার পর সেফটি পিন হুকের মুখটাকে আমি চেপে দিচ্ছি। দ্যাটস ইট। আমার কানের দুলটা একদম রেডি হয়ে গেছে এবং একদম একই প্রসেসে আমি আরেকটা দুলও অ্যাটাচ করে নিয়েছি। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।